মাইলেজ ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আমার পিছনের চাকা স্কিড করতেছে, বেশ ভালো লেভেলের স্কিড করছে। আসসালামু আলাইকুম। আজকে মাইলেজ এবং হিটিং ইস্যু নিয়ে হালকা পাতলা একটু কথা বলার চেষ্টা করব। আমার এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত যা পাইছি আমি সেটাই বলবো। সো দেখতে থাকুন পুরো ভিডিও। তো আজকে তেল ভরতে যাব। তো এর আগে আমি যখন তেলের কাজটা হচ্ছে এক জায়গার কাছে ব্লিঙ্কিং করছে, তখন আমি হচ্ছে প্রতিবার তেল ভরছি। তো আজকে দেখা যাক কত হয়। 1291 কিলো রাইড করতে করতে হিসাবটা আপনাদেরকে জানাচ্ছি আমি কী অবস্থা, কতটুকু তেল নিলাম, কতটুকু মাইলেজ গেল। সো ওকে, চলেন যাই। আমি প্রতিবারই এখনও পর্যন্ত 4 বার তেল নিছি। তো যখনই শেষ দাগ ব্লিঙ্কিং করে তখনই আমি তেল নেই। তো এই জন্য 4 বার নিচ্ছি। আমি অ্যাভারেজ একটা স্ট্যাটিস্টিক শেয়ার করব। শেয়ার করার আগে কিছু কথা। মাইলেজ ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আপনি কোন রোড কন্ডিশনে চালাচ্ছেন, কোন গিয়ারে চালাচ্ছেন, অ্যাভারেজ আপনার পিলিয়ন আছে কিনা, আপনার ওয়েট কেমন, খুব দ্রুত গিয়ার শিফটিং করতেছেন কিনা, বা এরকম কোনো রাস্তা আছে কিনা, ভাঙাচোরা রাস্তায় চালাচ্ছেন কিনা, এই সব কিছু বিষয়ের উপরে হচ্ছে মাইলেজ ডিপেন্ড করে। অ্যান্ড আপনার অয়েল কেমন, অ্যাকচুয়াল অয়েল যাচ্ছে কিনা, আপনার 8 লিটার নিচ্ছেন 8 লিটারই আসলে দিচ্ছে কিনা, ওয়েদার কন্ডিশন কেমন, তারপরে আরও কিছু ফ্যাক্টর আছে। এই সব কিছু মিলে হচ্ছে ফুয়েল কনজামশনটা ক্যালকুলেট করতে হয়, বা ফুয়েল কনজামশন ক্যালকুলেশন করার জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এখন আমার বাইকে আমি একরকম পাচ্ছি, আর একজনের বাইকে আপনি আর এক রকম দেখতেছেন, এক একজন এক এক ক্লেম করতেছেন। হ্যাঁ, সবারটাই সত্যি, ডিপেন্ডস অন সে কোন রোডে চালাচ্ছে, সে কীভাবে চালাচ্ছে তার উপরে। অনেকেই দেখা গেল বেশি ক্লাস করে চালান, অনেকে অল্প গিয়ারে চালান, তো তাদের ক্ষেত্রে মাইলেজ ডেফিনেটলি সেম হবে না। আবার অনেকে হাইওয়েতে চালান, আবার অনেকে সিটিতে চালান। সো এতে আপনার মাইলেজ কখনোই সেম হবে না। প্রত্যেক গাড়ির মাইলেজ আমার হিসেবে আলাদাই হবে, কম বেশি, খুব বেশি আলাদা না, কম বেশি মোটামুটি আলাদাই হবে। আর আমার কন্ডিশন, আমি এই পর্যন্ত যা চালাইছি আমার মিক্সড কন্ডিশন ছিল। আমি হাইওয়েতে চালাইছি, সিটিতে চালাইছি, আমি মাডি রোডে চালাইছি। আচ্ছা, মাডি রোডের কথা যখন আসলো, তখন আজকেই একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তেল নিতে গিয়ে যেটা দেখলাম, তেল নিতে যাওয়ার পথে রাস্তাটা অনেক কাদা, মানে হচ্ছে শুকনা কাদার উপরে, শুকনা মাটির উপরে পানি পড়লে যেরকম একটা পিচ্ছিল হয়ে যায় ওই রকম। তো এই পিচ্ছিল কাদার উপরে দিয়ে যাইতে গিয়ে দেখি যে আমার পিছনের চাকা স্কিড করতেছে, বেশ ভালো লেভেলের স্কিড করছে। এত মোটা চাকা কিন্তু স্কিড করছে। সো আমার মনে হয় গ্রিপিং ইস্যু থাকতে পারে হালকা, কিন্তু এটা স্কিড করার কথা না। ওইরকম কন্ডিশনে আমি জিক্সার নিয়ে অনেক চালাইছি, কখনো এইভাবে স্কিড করে নাই। এইটা যেরকম করছে, মানে এটা একটু এক্সপেকটেশনের চেয়ে বেশি করছে। স্কিড করার মতোই রাস্তা ওইটা, ঠিক আছে, কিন্তু এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি করছে, বা আমি এত মোটা চাকাতে ওই জিনিসটা এক্সপেক্ট করি নাই, স্কিড করার কথা না। আচ্ছা, যাই হোক, ভবিষ্যতে আরও রোড কন্ডিশন আসবে, তখন দেখা যাবে। তো মাইলেজের কথায় আসি। এখন আমি 4টা তেল নিয়েছি, এখনও পর্যন্ত 4 বার তেল নিছি। প্রত্যেকবারই হচ্ছে 1000 করে তেল নিছি। 1000 টাকার তেল নিলে 8 লিটার আসে। 8 লিটার 4 বার নিছি, 4টা 32 লিটার। এখন 32 লিটার তেল নিছি, তখন লাস্টের কাটা ব্লিঙ্কিং করতেছিল। তো তখন কিলোমিটার ছিল মেবি 1300 কিলোমিটার। সো এটা দিয়ে যদি আমি হিসাব করি, আর 2 লিটার যদি আমি ধরেন রিজার্ভে আছে এরকম একটা চিন্তাভাবনা রাখি, আমার 2 লিটার হয়তো বা রিজার্ভে আছে, যখন আমি তেল নিচ্ছি হয়তো বা 2 লিটার আছে, বেশিও থাকতে পারে, আই এম নট শিওর, বাট আমি ধরে নিলাম 2 লিটার আছে। 2 লিটারের কম থাকার কথা না। তো 2 লিটার হলে আমার টোটাল তেল কনজামশন গেছে 30 লিটার। 30 লিটারে 1300 কিলোমিটার যদি হয়, আমি অ্যাভারেজ মাইলেজ পাচ্ছি প্রায় 43। সো একটা 185 সিসির বাইক থেকে আপনি 43 মাইলেজ পাচ্ছেন, আমার মনে হয় আমার স্যাটিসফাইড হওয়া উচিত। আমি স্যাটিসফাইড। আর আসলে একটু হায়ার সিসির বাইক কিনলে মাইলেজের ব্যাপারটা আসলে অত করে খেয়াল কেউ করবে না, কারণ যারা একদমই খুবই ইকোনমি পছন্দ করে তারা তো আর এই বাইক কিনবে না। তাদের রেগুলার 30, 40, 50 কিলোমিটার রাইড করতে হয় বা এরকম কন্ডিশন, তারা কখনো এই বাইক নেবে না। আমি মনে করবো না তাদের এই বাইক নেওয়া উচিত। তারা নেবে হচ্ছে যে বাইকে 60 কিলোমিটার পার লিটার, 100 সিসি বা 110 সিসি অনেক বাইক আছে, সেই বাইকগুলো দিয়ে হচ্ছে তারা চালাবে, এটাই তাদের জন্য বেস্ট হবে।
সো এই হচ্ছে মাইলেজ আপডেট। সো আমি স্যাটিসফাইড। আর মাইলেজ ক্যালকুলেশন করার সময় হিসাব করবেন যাতে সবসময় কন্ডিশন অনুযায়ী আপনি হিসাব করার চেষ্টা করবেন। অনেকে আমি একটা সার্ভিস করছি, একটা সার্ভিসের করার পরে হচ্ছে এই অবস্থা। গিয়ার ফাঁসার ব্যাপারে না, গিয়ার ফাঁসা আসলে একটু সতর্কভাবে চালাইলে, আমার আর গিয়ার ফাঁসে নাই। ফার্স্ট গিয়ারের পরে একবার মনে হয় ফাঁসছিল, একটু সতর্কভাবে চালাইলে গিয়ার ফাঁসা ইস্যুটা থাকে না আসলে। তো একটু সতর্কভাবে চালাইতে হবে আর কি। কারণ আমি বুঝতে পারি যে আমার কখন আসলে গিয়ারটা ঠিকমতো অ্যাডজাস্ট হয় না। আমার গিয়ার অ্যাডজাস্ট ঠিকমতো না করেই যদি আমি পিক আপ বাড়াই তাহলে গিয়ার ফাঁসবে, এটাই স্বাভাবিক। আর গিয়ার ফাঁসার প্রবলেমটা সবচেয়ে বেশি হয় ডাউন শিফটিংয়ের সময়। আপ শিফটিংয়ের সময় গিয়ার ফাঁসার প্রবলেম হয় না, ডাউন শিফটিংয়ের সময় হয়। তো ডাউন শিফটিংয়ের সময় আমি একটু কেয়ারফুল থাকি আর কি, যে গিয়ারটা ঠিকমতো অ্যাডজাস্ট হলো কিনা। আমার মিটারও শো করে, যদি অ্যাডজাস্ট না হয় তাহলে মাঝখানে মানে গিয়ারটা শো করে না আর কি। অনেক সময় আমি পা দিয়েও ফিল করতে পারি, যখন গিয়ারটা অ্যাডজাস্ট করলাম তখন আসলে ডিজায়ার্ড আউটপুটটা, ফিডব্যাকটা আমি পাই না। ট্যাকটাইল যে ফিডব্যাক, টেক করে একটা শব্দ বা হালকা করে গিয়ার অ্যাডজাস্টের যে শব্দ, ওইটা আমি পাই না। তখন আমি বুঝতে পারি যে আমার গিয়ার শিফটিং হয় না। তো সেই ক্ষেত্রে আমি কী করি, ক্লাসটা হালকা একটু লুজ দিই, মানে হাত থেকে হালকা একটু লুজ দিই, তাহলে গিয়ারটা সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সো আমার মনে হয় যে এই পদ্ধতি অবলম্বন করলে এই ইস্যুটা থেকে মানে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর গিয়ার শিফটিং ইস্যু আমার জিক্সারেও ছিল, এই সমস্যাটা আমি জিক্সারও কম বেশি ফেস করছি, ওইটাও এইভাবেই চালাইছি আমি। এই জন্য যদি একটু সতর্কভাবে চালানো হয় তাহলে গিয়ার শিফটিং ইস্যুটা আশা করি আর থাকবে না। ইঞ্জিন হিটিং ইস্যু আসলে শীতকাল তো ভাই, এখন ইঞ্জিন হিটিং ইস্যু বোঝা যাবে না, কারণ এখন কন্ডিশন বেশ ভালোই থাকে, ঠান্ডা থাকে। গরমকালে আসলে ইঞ্জিন হিটিং ইস্যুটা বোঝা যাবে। তারপর আমি ইঞ্জিন হিটিং ইস্যু মানে ইঞ্জিন হিটিং নিয়ে একটা ব্রিফ ভিডিও বানাবো। সেটা হয়তো আমার সেন্সর বা টেম্পারেচার মেজারিং সেন্সর থাকবে আমার সাথে, মানে ভালো একটা রোডে 20-25 মিনিট চালাবো ভালো স্পিডে, যাতে টেম্পারেচারটা রাইজ হয়। দেন তারপর আমি হচ্ছে টেম্পারেচার একটা রিভিউ করতে পারবো ফুললি। বাট এখনও পর্যন্ত আমার কাছে টেম্পারেচার কোনো ইস্যু ফেস হয়নি, তবে থাকতে পারে, কারণ সেটা গরম আসলে বোঝা যাবে। মাঝে মধ্যে হালকা হিট অনুভব পায়। এখন এটাকে ইঞ্জিন তো হিট হবে, এটাই স্বাভাবিক। এটা কি ন্যাচারাল হিট নাকি ওভার হিট, এটা বুঝতে হলে একটু সময় দিতে হবে আর কি। সোফার এখনও পর্যন্ত গুড। সো থ্যাংক ইউ, স্টে টিউনড। আর যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করতে পারেন, ফ্রেন্ডসদেরকেও রেফার করতে পারেন। ইউজুয়ালি আমি এটা কখনো বলি না বা বলার ইচ্ছাও নাই, ভালো লাগলে আপনি করবেন, না লাগলে করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। I think my word doesn't make any difference on your choice.